বছরের যে ইতিহাস এই বাংলাদেশের, সেই ইতিহাসে একমাত্র জিয়া পরিবার অর্থাৎ বাংলাদেশি জাতীয়তাবাদী দলই এই বাংলাদেশের বিভিন্ন শাসন আমলে তাদের ব্যাপক উন্নয়ন ঘটিয়েছে। আগামী নির্বাচনে জনগণ ধানের শীষে ভোট দিবে। দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের পর একটি গণতান্ত্রিক অধিকার আমরা ফিরে পেয়েছি, অর্থাৎ দীর্ঘ 17 বছর পর একটি ভোট দেওয়ার অধিকার এই দেশের সাধারণ নাগরিক, ভোটার এবং আমার দলের নেতাকর্মীরা ফিরে পেয়েছে। সেই ভোটটি দেওয়ার জন্য গত 1.5 বছর 5ই আগস্টের পট পরিবর্তনের পর সকল ভোটার সহ সকল মানুষ উগ্রীব হয়ে বসে আছে কবে তাদের ভোটটা তারা নিরাপদে নিশ্চিন্তে দিবে। সেই ভোটটা দেওয়ার বিষয়ে এখন আমরা সবাই আশাবাদী। ভোটার প্রার্থীদের মনোনয়নপত্র সাবমিট হয়েছে, বাছাই হয়েছে, টিকেছে, বাতিল হয়েছে, সবকিছু মিলিয়ে অনুভূতি অভূতপূর্ব, ভাষায় প্রকাশ করার মতো নয়। তবে আমি শতভাগ আশাবাদী যে এই মানিকগঞ্জের প্রান্তিক জনগোষ্ঠী যারা দীর্ঘ 15 বছর স্বৈরাচার পতিত সরকারের অত্যাচার, নির্যাতন, স্টিম রুলারের নিষ্পেষণে ক্ষতিগ্রস্ত হয়ে আছে, তারা আগামীতে কোনোভাবেই ধানের শীষ ছাড়া অন্য কোনো প্রতীকে তারা ভোট দিবে না। বিগত স্বাধীনতা উত্তর 56-57 বছরের যে ইতিহাস এই বাংলাদেশের, সেই ইতিহাসে একমাত্র জিয়া পরিবার অর্থাৎ বাংলাদেশি জাতীয়তাবাদী দলই এই বাংলাদেশের বিভিন্ন শাসন আমলে তাদের ব্যাপক উন্নয়ন ঘটিয়েছে। বাকি সময়গুলো যারা এই সরকারে ছিলেন তারা এই দেশের মানুষের, সাধারণ মানুষকে লুটে পুটে খেয়েছে, সরকারি অর্থ বিদেশে পাচার করে ব্যাপক অর্থের পাহাড় গড়েছে। ইনশাআল্লাহ আগামী নির্বাচনে জনগণ ধানের শীষে ভোট দিবে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। বিএনপি বিজয় হবে। আমাদের বিপ্লবী নেতা তারেক রহমান যদি এই বাংলাদেশের শাসনভার পান বা ওনাকে পরিচালনার সুযোগ দেয়, ইনশাআল্লাহ এই বাংলাদেশ আগামীতে একটি সুন্দর, সফল, সার্থক এবং উন্নয়নশীল বাংলাদেশ হিসাবে গড়ে তুলতে সক্ষম হবে। সে আগামী 12ই ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষের ভোটারদেরকে অন্য কোনো মার্কায় ভোট দেওয়ার জন্য শত চেষ্টা করেও কেউ ভোট দেওয়াতে পারবে না। তারা যদি স্বতন্ত্র প্রার্থী এসে থেকেও যায়, তাতে ভোটের বা বিএনপির বা ধানের শীষের বিজয়ের কোনো প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াবে না। পাশাপাশি আপনারা জানেন, প্রত্যাহারের দিন পর্যন্ত অপেক্ষা করবে দলের হাইকমান্ড। যদি প্রত্যাহারের দিন পর্যন্ত তারা প্রত্যাহার না করে, অবশ্যই ইতিমধ্যে অন্য আসনগুলা দলীয় সিদ্ধান্ত অর্থাৎ আজীবনের জন্য দল থেকে বহিষ্কারের কর্মসূচি শুরু করেছেন। জেলা পর্যায়েও তারা প্রত্যাহারের দিনের পরে, প্রত্যাহারের দিন পর্যন্ত যদি প্রত্যাহার না করে, দলীয় পদপদবিওয়ালা যারা স্বতন্ত্র নির্বাচন করতে যাচ্ছেন, ইনশাআল্লাহ তাদের বিষয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাংগঠনিক সিদ্ধান্ত নিবে। এর অধিকার অর্থাৎ নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত সুন্দর এবং খুব ভালো রয়েছে। আশা করি ভোটার, প্রার্থী এবং প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টায় অবশ্যই আগামী নির্বাচন নিরপেক্ষ, শান্তিপূর্ণ এবং নির্বিঘ্নে অনুষ্ঠিত হবে।